আসসালামু আলাইকুম দর্শক সবাইকে টকবাগ নিউজের পক্ষ হইতে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। আজকের বিষয় মিথ্যা রাজা ভারতীয় মিডিয়া, যত ভয় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে। আজকে আমাদের এই অনুষ্ঠান শুরু করবার পূর্বে ভারতীয় কিছু চ্যানেল নিয়ে আমরা আলোচনা করব। ভারতের 28টি প্রদেশে বিবিধ রাজ্যে তাদের বিবিধ ভাষায় শতাধিক টিভি চ্যানেল রয়েছে। এছাড়াও কয়েক হাজার অনলাইন চ্যানেল রয়েছে এবং তার বেশিরভাগই রয়েছে গদি মিডিয়া বা মোদি সরকারের বিজেপি সরকারের অধীনে। এই চ্যানেলগুলো চালায় মূলত যারা মিথ্যাচার করতে পারে বেশি, ধোঁকাবাজি দিতে পারে বেশি, দুনিয়ার নাচন ভাষণ করতে পারে, চিটার বাটপারি করতে পারবে, এই ধরনের সাংবাদিককে নিয়ে এই চ্যানেলগুলো গড়ে ওঠা হয়েছে। এদের কাজ হচ্ছে ইন্ডিয়ান কে বিজেপিকে আলোচনায় রাখা এবং ভিন্ন মতাবলম্বীকে দবিয়ে রাখা। বিজেপি কীভাবে চাঙ্গা রাখা যায় তার জন্য যত মিথ্যা আশ্রয় এই ভারতীয় এই চ্যানেলগুলো নিয়ে থাকে। তো সেই হিসাবে পশ্চিমবাংলায় কিছু চ্যানেল আছে, বেশ কিছু চ্যানেল আছে বাংলা চ্যানেল। কয়েকটা নাম আমি বলছি, সেটা হচ্ছে রিপাবলিকান টিভি, সংক্ষেপে বলা হয় আর বাংলা, জি 24 ঘন্টা এবং এবিপি আনন্দ। ইদানিং কলকাতা টিভি নামও দেখা যাচ্ছে এই তালিকায়, মিথ্যার তালিকায়। কলকাতা টিভি অনেকটা আগে নিরপেক্ষ কিছু সংবাদ পরিবেশন করতো, আমরা দেখতাম, কিন্তু ইদানিং দেখছি তারাও মিথ্যাচারে লিপ্ত হয়েছে। গত বছর 5ই আগস্টের পরে আমাদের স্বৈরাশাসক মিথ্যা রানী, কুমড়ো রানী পতনের পর, ভারতে আশ্রয় নেওয়ার পরে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার গঠন হওয়ার পরে হঠাৎ করে দেখা গেল এই RTV বাংলার একজন সাংবাদিক, নাম মৈখ রঞ্জন, আমি তাকে বান্দর রঞ্জন বলে অভিহিত করি, সে বেশ নাচানাচি করে বাংলাদেশ দখল করে নেবে ইত্যাদি, বাংলাদেশ দখল করবে, চট্টগ্রাম দখল করবে, সিলেট দখল করবে, কক্সবাজার দখল করবে ইত্যাদি আলোচনা করতে লাগলো। বিভিন্ন রকম মিথ্যা অভিযোগ দিয়ে আসলো। ইউনূস সরকার দেশ চালাতে পারবে না, জঙ্গিবাদে ভরপুর হয়ে যাচ্ছে দেশ, আমাদের দেশ জঙ্গি রাষ্ট্র হয়ে যাচ্ছে, পাকিস্তানের রাষ্ট্র হয়ে যাচ্ছে, নানান মিথ্যা আচার করতে লাগলো নেচে নেচে। এই নাচানাচি দেখে আমার দেশে সংবাদ মাধ্যম তাকে মলম সাংবাদিক হিসেবে অভিহিত করলো। পরবর্তীতে দেখা গেল এই মলম সাংবাদিক বান্দর রঞ্জন ঘোষ এর লাফালাফি কিছুটা বন্ধ হয়েছে, বেচারা বোধহয় লজ্জা পেয়েছে, হয়তো তাকে ইদানিং একটু কম দেখা যাচ্ছে। যাই হোক, আমি গতকালকে একটা নিউজ দেখলাম কলকাতা টিভিতে। সেই টিভিতে আলোচনা দেখলাম ট্রাম্প সরকার গঠন হওয়ার পরে 3 মাসের জন্য সমস্ত সহযোগিতা সারা বিশ্বে বন্ধ করে দেওয়া হয়েছে এবং সমস্ত অবৈধ নাগরিককে বিতাড়িত করবে বলে ট্রাম্প সরকার ঘোষণা দিয়েছে। এটা আমরা সবাই জানি, আপনারা জেনে থাকবেন ইতিমধ্যে। কিন্তু হঠাৎ করেই দেখলাম এই কলকাতা টিভি, গতকালকে আমি দেখলাম, আধা ঘন্টা ধরে দেখছি, তা আধা ঘন্টার ভিতরে অন্তত শতবার হবে বাংলাদেশ নিয়ে তারা মহাবিপদে আছে, অর্থাৎ বাংলাদেশ মহাবিপদে আছে। বাংলাদেশের যেসব নাগরিক আমেরিকা আছে তাদেরকে ঘাট ধরে বার করে দেবে ট্রাম্প সরকার। তারপরে ইউনূস সরকার মহাবিপদে, সহযোগিতা বন্ধ হয়ে যাবে, তারা চলতে পারবে না, তারা না খেয়ে মরে যাবে, তারা এখন মহাবিপদে, নানান রকম একটা মিথ্যাচার করছে। অথচ বিপদ আমাদের একটিও না, বিপদ কিন্তু ভারতের বেশি। ইতিমধ্যে জানতে পেরেছি আমরা, ভারতে প্রায় 17 লক্ষ লোক আমেরিকাতে বসবাস করে, এর ভিতরে প্রায় 7 লক্ষ লোক অবৈধ নাগরিক। তারা এই 7 লক্ষ লোককে বিতাড়িত করবে, এইটাই কিন্তু ভারতের মহাবিপদ। সে কথাটা কিন্তু তারা একবারও প্রচার করছে না। ইমিডিয়েটলি 80,000-এর মতো নাগরিক, ভারতীয় নাগরিক ট্রাম্প সরকার সেই দেশ থেকে বিতাড়িত করবে, এসব কথা একবারও কিন্তু প্রচার করছে না। তাদের প্রচারটা হচ্ছে বাংলাদেশ নিয়ে। আসলে বাংলাদেশ নিয়ে প্রচারটা কেন করছে এর পিছনে একটা রহস্য আছে। রহস্যটা হলো ইউনূসকে তারা সহ্য করতে পারছে না।
ডক্টর ইউনূস হচ্ছে বিশ্ব মানের একজন ব্যক্তি, নোবেলজয়ী ব্যক্তি, বিশ্ববরেণ্য ব্যক্তি। পশ্চিমা বিশ্বে তার বিরাট নাম। ইন্ডিয়ার মোদি সরকার, মোদি চা বিক্রেতা তার কাছে কিছু না, তার ব্রেন, তার মেধার কাছে কিছু না। এটা তারা জানতে পেরে এটা অনেকটা ক্ষোভে মানে তারা এই ধরনের মিথ্যাচার করছে হঠাৎ করে। এর আগেও তো যখন এই স্বৈরশাসক আমাদের এখানে ছিল তখন অত্যাচার হয়েছে, হিন্দুদের উপর অনেক অত্যাচার হয়েছে। আপনারা জানেন যে কক্সবাজারে কয়েকশো ঘরবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় এবং সেগুলো পিছনে আওয়ামী লীগ জড়িত ছিল। এটা বিবিধ মিডিয়াতে এসেছিল তখন। হ্যাঁ, সে নিয়ে তখন আপনারা কোনো কথা বলেননি। তারপরে 2012 সালে বিশ্বজিৎ নামের একটা ছেলেকে ছাত্রলীগের গুন্ডা পান্ডারা কুপিয়ে হত্যা করে দিনের বেলায়। সে নিয়েও কোনো উচ্চবাচ্য বা কোনো নিউজ আপনারা করেন নাই। অথচ হঠাৎ করে এই স্বৈরাচার মিথ্যাচার শেখ হাসিনা এই দেশ থেকে পালানোর পরে আপনাদের রাহু গ্রাস হলো। আপনাদের যত ক্ষোভ আমাদের এই ইউনূস সরকারের উপরে দেখলাম। অর্থাৎ ইউনূসকে আপনারা কেন যেন সহ্য করতে পারছেন না, সেটা আমরা বুঝতে পারছি কী কারণে। কারণটা হলো যে শেখ হাসিনা তো আপনাদের দাসী ছিল, গোলাম ছিল। সে নিজেও তো স্বীকার করে গেছে যে আমি ভারতকে যা দিয়েছি ভারত সারা জীবন মনে রাখবে। এই কারণে সেই সুযোগ সুবিধা আপনারা এই দাসীর মতো সেই সুযোগ সুবিধাটা পাচ্ছেন না। না পাওয়াতে আপনাদের ক্রন্দন শুরু হয়েছে, আপনাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। এটা আমরাও বুঝতে পারছি। এই জন্য আপনারা আমাদের পিছনে এরকম মিথ্যাচার করছেন। এগুলো মিথ্যাচার বন্ধ করুন। আর মোদিকে বলি, আপনারা গণতন্ত্রের ধোঁয়া তোলেন, বৃহত্তম গণতন্ত্রের দেশ বলে অভিহিত করেন। তো গণতন্ত্রের লেশমাত্র কি আছে আপনাদের দেশে? এখন আপনাদের দেশে যে সংখ্যালঘু আছে, বিশেষ করে উত্তরপ্রদেশে কী ধরনের নির্যাতন হচ্ছে, ফ্রিজে গরুর গোশত রাখলি বা কোনো গরু জবাই করলি তাদেরকে পিটিয়ে হত্যা করা হচ্ছে। এই ধরনের নিউজ আমার দেশের কোনো নিউজ প্রচার করে না। দাঙ্গা হবার হয়তো তার পিছনে কারো থাকতে বলে পারে বিধায় আমাদের দেশের কোনো মিডিয়া কিন্তু এটা প্রচার করে না। কিন্তু আপনারা তো করেন না এগুলো, আপনাদের মিডিয়াও তো এগুলো প্রচার করেন না, কিন্তু আমরা তো জানি এগুলো হচ্ছে। তারপরে মণিপুরে আজকে প্রায় 3 বছর দাঙ্গা লেগে আছে। সেখানে কুকি সম্প্রদায় এবং খ্রিস্টান সম্প্রদায় তাদের উপরে অমানবিক অত্যাচার হচ্ছে। এ ধরনের নিউজ আপনারা প্রচার করেন না। এই নিউজগুলো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রতিবাদ করা হয়েছে, কয়েকবার করা হয়েছে। তাতেও আমরা জানি এগুলো, কিন্তু আপনারা এই মণিপুর নিয়ে একবারও কিন্তু কথা বলেন না। কয়েকদিন আগে এই এই গোপাল ভাঁড়, আপনাদের দেশের একটা গোপাল ভাঁড় আছে, নাম তার শুভেন্দু অধিকারী, আর একটা গোপাল ভাঁড়ের মতো চেহারা। এই বেটা পরে এক ইসকনের নেতা, তারে গ্রেপ্তার করা হলো, করে সে কি আলোড়ন সৃষ্টি করে ফেললো। হ্যাঁ, সে গেল কয়েকদিন আন্দোলন করে, বেড়া বলে সে আলু বন্ধ করো, খাদ্য বন্ধ করো, পেঁয়াজ বন্ধ করো, দিয়ে বাংলাদেশকে মেরে ফেলো ইত্যাদি হুমকি দিতে লাগলো। বেটা আমাদের কিছু হয়? এ শালা একটা পাগল উন্মাদ। কেউ বলে গোপাল ভাঁড়, কেউ বলে পাগল, কেউ ওকে ভারতে, কেউ বলে ওকে রাঁচিতে পাঠাতে হবে, আমাদের সবাই কেউ বলে ওকে পাবনায় পাঠাতে হবে। এই একটা বাজে চরিত্র বা মানুষ। এর বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে, দুর্নীতির অভিযোগ রয়েছে। সেগুলো থেকে বাঁচার জন্য সে এই ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপিতে যোগদান করে, সে নিজের পিঠ বাঁচানোর জন্য। আর তার মনে একটা খায়েশ আছে যে আমি এইসব মিথ্যাচার করে হিন্দুত্ব সুড়সুড়ি দিয়ে এই পশ্চিমবাংলায় বিজেপি ক্ষমতা আসবে আর আমি মুখ্যমন্ত্রী হব। আচ্ছা, আর একটু বলতে চাই, সেটা হচ্ছে মণিপুর নিয়ে আপনাদের যে এত কিছু ঘটছে সেসব তো প্রচার করেন না, কিন্তু বাংলাদেশে সামান্য একটু কী হলো না হলো তাই নিয়ে আপনাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ব্যক্তিগতভাবে আমি ওনাকে খুবই পছন্দ করতাম। তিনি হঠাৎ করে বললেন যে বাংলাদেশে শান্তি মিশন পাঠানো হোক। আরে বেটা, শান্তি মিশনে আমাদেরকে পাঠাবে কেন? শান্তি মিশন পাঠাতে হবে তো তোদের মণিপুরে। তুই মণিপুরের কথা বলিস না কেন? মণিপুরে দাঙ্গা চলছে 2.5 বছর 3 বছর ধরে। সেখানে কুকি সম্প্রদায় নির্যাতিত হচ্ছে, রাস্তায় হত্যা করা হচ্ছে, শত শত নারী উলঙ্গ অবস্থায় হত্যা করা হচ্ছে। সেখানে শান্তি বাহিনী পাঠানোর কথা বলা হচ্ছে কেন? না বলে তুই বাংলাদেশে শান্তি মিশন পাঠানোর কথা বলা। এই ধরনের কথাবার্তা বলাতে আমরা খুবই মমতার প্রতি আশাহত হয়েছি। ওনাকে আমরা পছন্দ করতাম, কিন্তু এই কথা বলার কারণে আমরা মমতার প্রতি শ্রদ্ধা কমে গেছে। যাই হোক, উনি যদি এটা থেকে সরে আসেন বা ক্ষমা চেয়ে নেন
আমরা আবার আগের মতো দৃষ্টিতে দেখব তাকে। আচ্ছা, তারপরে হলো আপনারা বৃহত্তম গণতন্ত্রের দেশ বলে বৃহত্তম গণতন্ত্রের দেশ বলে আপনারা ঢেকুর তোলেন। বিশ্বের বৃহত্তম গণতন্ত্র দেশ ভারতবর্ষ, বৃহত্তম গণতন্ত্র দেশ বলে তো এখন সেই গর্ব আপনাদের করতে পারেন না। কারণ এরা ছিল এক সময়, ইন্দিরা গান্ধীর আমল থেকে শুরু করে মনমোহন সিংয়ের আমল পর্যন্ত এই গণতন্ত্রটা আমরা দেখেছি, নিরপেক্ষতা দেখেছি, অনেকটা ভালো ছিল। কিন্তু মোদী সরকার আসার পরে, মোদী যখন গুজরাটের প্রধান মুখ্যমন্ত্রী ছিল, তখন তো একটা দাঙ্গা, বাবরি মসজিদ ভেঙে সে একটা দাঙ্গা সূত্রপাত তৈরি হলো সেখান থেকে। তারপরে 2014 সালে মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরে আপনাদের দেশেও এই গণতন্ত্র শেষ হয়ে গেছে। অনেকটা আমাদের সেই স্বৈরাচার মিথ্যা রানী, কুমড়ো রানীর কাছ থেকে অনেক কিছু শিক্ষা গ্রহণ করেছে। স্বৈরাচার কীভাবে হতে হয় সে ওর কাছ থেকে ভালোই শিখেছে, তাই ওকে জায়গাও দিয়েছে বলে। হ্যাঁ, ভালোই হয়েছে। হ্যাঁ, ওই কথায় আছে না, রতনের রতন চেনে, শুয়োরে চেনে কচু। তাই মোদী তো সেই ওই একই জাতের। হ্যাঁ, ও একটা স্বৈরাচার, সে আর এক স্বৈরাচারের তো চিনবে সে। হ্যাঁ, তাই জন্যই তাকে নিয়ে যে বসায় রেখেছে। আর পৃথিবীর কোনো দেশ এই বেহায়া মহিলার কোথাও জায়গা দিচ্ছে না, কোনো একটা দেশে তার জায়গা দিচ্ছে না, অথচ মোদী তাকে জামা ধরে রেখে দিয়েছে। তার মানে কি? স্বৈরাচার শেখ হাসিনা, মোদী একজন স্বৈরাচার, সেও একই চরিত্র অধিকারী, বিধায় তাকে জায়গা দিয়েছে। আবার গণতন্ত্র ঢেকুর তোলেন। গণতন্ত্র যদি থাকে আপনারা, তাহলে আমরা যে তার নামে যে আন্তর্জাতিক আদালতে কেস হয়েছে, রায় হয়েছে, তাকে গ্রেপ্তারের পরোয়ানা জারি হয়েছে, তাহলে ফেরত দিন। গণতন্ত্র আপনাদের ভিতরে থেকে থাকে, আপনি গণতন্ত্রের ঢেকুর তোলেন আপনারা, তাহলে সেটা আমাদের দেশে ফেরত দিন। তাহলে বুঝবো যে হ্যাঁ, আপনার গণতন্ত্র আপনাদের ভিতরে আছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি না গণতন্ত্র তেমন কিছু। আপনারা স্বৈরাচার সরকার, এখন স্বৈরাচার সরকার এসে, মোদী এখন স্বৈরাচার সরকার। হ্যাঁ, এদেশের জনগণ বুঝতে পারছে না। এর ভিতরে রাহুল গান্ধীকে আমরা একটু ভালো মনে করতাম, যে বেচারা বোধহয় এর বিরুদ্ধে কিছু কথা বলবে। সেও দেখি যে বৃহত্তম স্বার্থে আমরা সব এক। আমরা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর মতের সাথে একমত হলাম বলে রায় দিলেন। হ্যাঁ, তোর মাথায় কিছু আছে? তুই একটা বৃহত্তম গণতন্ত্রের একটা বিরোধী দলের নেতা, তোর মোদী তার অবৈধ একটা শাসককে সেই জায়গায় জায়গা দিলে তার তো বিরোধিতা করা উচিত ছিল, তোর তার জনপ্রিয়তা বাড়তো দেশে। সেটা না করে তুই ওর সমর্থন দিয়ে গেলে। পরিশেষে বলতে চাই, জনগণ কাছে আমাদের একটা নিবেদন, আপনারা আমাদের দেশের ড্রেনেজ ব্যবস্থা আন্তর্জাতিক মানের না। অনেক জায়গায়, বিশেষ করে শহরের ড্রেনেজ ব্যবস্থা অত ভালো নয়, খোলামেলা থাকে বেশিরভাগ জায়গায়। তো আমরা অনেকে ময়লা আবর্জনা ড্রেনের মধ্যে ফেলি, দয়া করে এগুলো ফেলবেন না। এটা ফেললে আমাদের ড্রেনটা বন্ধ হয়ে যায় এবং পানি নিষ্কাশন বন্ধ হয়ে যায়, তাতে বর্ষাকালে রাস্তার উপরে পানি উঠে জলোচ্ছ্বাস শুরু হয়ে যায়। এটা করবেন না, সবাই এটা থেকে সচেতন থাকবেন। পরিশেষে বলতে চাই, আমার চ্যানেল টকবাক নিউজ আপনারা দেখবেন এবং শেয়ার করবেন, সাথে সাবস্ক্রাইব করবেন, এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।